আসসালামু আলাইকুম। তো কাছে ও দূরের বন্ধুদেরকে সালাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। তো আজকে রান্নাঘরে যাওয়ার আগে ছাদে এসে আমার ফুল গাছগুলো দেখে গেলাম। তো এটা কিন্তু আনার গাছ। তো মাশাআল্লাহ এবার আনার গাছে অনেকগুলো ফুল এসেছে। আশা করছি টিকে যাবে। তো ফল হলে দেখাবো। তো আজকে রান্নাঘরের রেসিপি ট্যাংরা মাছের ঝোল। ঝোল বললে ভুল হবে, এটা ভুনা ভুনা করেছি। তো এই রেসিপিটা কিন্তু আমি আমার খালার কাছ থেকে শিখেছি। তো আমার খালা কিন্তু দারুণ রান্না করে। তো সেখান থেকে আমার শেখা। তো এখানে মাছ পরিষ্কার করার একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। তো এখানে হাফ কেজি ট্যাংরা মাছ নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো এই ট্যাংরা মাছের প্রত্যেকটার পেটেই কিন্তু ডিম আছে। তো আমি এগুলোর সাইজগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকেন ভিডিওটা, দেখতে পারবেন খুব সহজভাবেই কিন্তু কেটে নিতে পারবেন মাছগুলো। তো অনেকে কিন্তু মাছ কাটতে গেলে অনেক ঝামেলায় পড়ে। তো আমি কিন্তু এরকমভাবে খুব সহজে কেচি দিয়ে কেটে নেই। তো আমিও আগে বটি দিয়েই কাটতাম, বাট আমি এটা শেখার পর থেকে আর কোনোদিন বটি দিয়ে মাছ কাটি না। তো যত শিং মাছ, মাগুর মাছ, যে মাছই বলেন না কেন, সমস্ত মাছই এটা দিয়ে কাটতে পারবেন, কোনো ঝামেলা হবে না। তো এটা দিয়ে কাটলে কিন্তু অনেক সুবিধাও আছে। যেমন এইখানে যে মোটা মোটা কাঁটাগুলো আছে সেগুলো বটি দিয়ে কাটতে গেলে অনেক সমস্যা হয়, কিন্তু কেচি দিয়ে কিন্তু এই সমস্যাটা হয় না। তো এটা ইজিলি কেটে ফেলা যায়। তো আশা করছি এরপর থেকে আর কারো সমস্যা হবে না। তো এই টেকনিকটা কিন্তু আমি আমার খালার কাছ থেকে শিখেছি। তো আমার খালা কিন্তু খুবই অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। তো আমি আমার খালার জন্য এই রান্নাটা করছি, কারণ আমার খালা এই রান্নাটা খেতে এতটা বেশি পছন্দ করে, বিশেষ করে এই ট্যাংরা মাছের ভুনাটা প্রচুর পরিমাণ পছন্দ করে। কিন্তু আমার খালা সব রকমের রান্নায় খেতে পারে না। তো সেজন্য আমি শুধু খালার জন্য ট্যাংরা মাছটাকেই রান্না করব। তো আমার খালা কিন্তু আবার রান্নার মধ্যে অতিরিক্ত ঝোল দিলে সেটা আবার খেতে পারে না। তো একটু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা করলে সেটাই পছন্দ করে। তো আমি আজকে খালার জন্য এটাই রান্না করছি। তো আমি খুব ভালো মতো দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কেচি দিয়ে মাছ কাটবেন। তো আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন। তো এটা কিন্তু খুব সহজ, কেচি দিয়ে মাছ কাটা। তো এই টেকনিকটা শিখে রাখলে সারা জীবন কষ্ট হবে না, সবসময় ফ্রি। তো আমি কথা বলতে বলতে কিন্তু কিছু মাছ কেটে ফেলেছি। তো আর বাকিগুলো সবগুলি কেটে দেখিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে কাছ থেকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাটতে পারবেন মাছটা। তো এটা আপনারা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবেন কিভাবে আমি কাটছি। তো প্রথমে আমি যে মাছের কি বলে এটা, শিং নাকি যেটাই হোক, দাড়ি মনে পড়ছে, তো আমি এটা কেটে নিচ্ছি। তো এরপরে যে কাটা থাকে কাটাগুলো কেটে নিচ্ছি। পিঠের কাটা, যত রকমের কাটাই থাক না কেন মাছে, আপনি কেচি দিয়ে কেটে নিতে পারবেন। তো একটু ধারালো কেচি হলে ভালো হয়, খুব সহজেই হয়ে যায়। তো একটু ধার কম হলে সহজে হতে চাবে না, একটু ঝামেলা করবে। তো আমি এভাবেই কেটে নিচ্ছি। কেটে নিয়ে এখানে আমি পেটটা কিন্তু কেটে দিচ্ছি না, কারণ পেটের মধ্যে ডিম আছে। তো আমি হাত দিয়ে টান দিয়ে তোর মুখ যে আছে সেই মুখ দিয়ে টান দিয়ে এই বুড়ি নাড়ি যা আছে সব বের করে দিব। তো আর কোনো সমস্যা নেই, এই যে বের হয়ে গেল। তো আপনারা যারা পেট কাটতে চান, তো পেট কাটলে ডিমটা কিন্তু বের হয়ে যায়, তো সেখানে একটু অসুবিধা হয়। তো এতগুলো মাছের মধ্যে একটা পাবদা মাছও দিয়ে, পাবদা মাছই তো, আমি জানি না নামটা, বাট পাবদা মাছই হবে, তো দিয়েছে। তো আমি সবগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নিব। তো আমি এবার মাছগুলো সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো মাছ রান্না করব না, অর্ধেক রান্না করব আর অর্ধেক কালকে রান্না করব। তো মাছ কিন্তু ভালো মতন ধোয়া না হলে কিন্তু মাছের যে একটা আস্তে গন্ধ সেটা থেকে যায়। তো অনেকে মাছের ক্ষেত্রে দেখা যায় ভালো করে ধুলেও থেকে যায় গন্ধটা, কিন্তু এই মাছটার ক্ষেত্রে সেরকম কিছু হবে না। তো অল্প একটু লবণ দিয়ে ভালো মতো ধুতে হবে, ধুয়ে দিলে চকচকা হয়ে যাবে, একদম ঝকঝকা সাদা। তো আমার ধোয়া কিন্তু হয়ে গেছে। এবার আমি বেছে বেছে যে মাছগুলোর পেটে বেশি ডিম আছে সেই মাছগুলো আমার খালার জন্য রান্না করব। তো আমি কিন্তু বেছে নিয়েছি অলরেডি।
তো এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মাছটা রান্না করি খুবই অল্প মশলাতে। আমি কিন্তু রান্নাবান্নায় এত মশলা, এত জিনিসপত্র ব্যবহার করি না। চেষ্টা করি যতটা কম মশলায় করা যায়। যেহেতু আমার খালা অসুস্থ, তো তার জন্য আরও অল্প মশলায় রান্না করার চেষ্টা করি। তো এরপরে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তো এরপরে দিয়ে দিলাম আস্ত কিছু জিরা। তো জিরাটা আমার আগে দিতে মনে ছিল না তেলে ভাজতে, তো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম হাফ চামচের চেয়েও কম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো কষিয়ে নিয়ে তো আমি খুব বেশি কষাবো না এটাকে, কারণ বেশি কষালে এবার পেঁয়াজটা গলে যাবে, সেজন্য আমি অল্প পরিমাণে কষাচ্ছি। তো এরপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকেই তো এগুলো কেটে পরিষ্কার করেছি। তো এগুলো এক এক করে সবগুলোই দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি কিন্তু অল্প একটু নাড়া দিয়ে দিলাম। চামচ দিয়ে কিন্তু উল্টে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে, কারণ মাছের যে স্কিনটা আছে সেটা উঠে যেতে পারে। তো সেজন্য আমি কিছুক্ষণ পরে উল্টে দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় প্রায় 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি অল্প পরিমাণে পানি দিয়ে দিয়ে। তো এরপর কাঁচামরিচ এবং মাছটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। তো এরপরে পানিটা দিয়ে দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট লাগবে, এর চেয়ে বেশি লাগবে না। তো পানিটা শুধু শুকানো পর্যন্তই। তো এই রান্নাটা কিন্তু ঢেকে দিতে যাবেন না, কারণ ঢেকে দিতে গেলে মাছটা অতিরিক্ত রান্না হয়ে যাবে, তখন মাছটা খেতে অতটা বেশি লাগবে না মজা। তো সেজন্য চেষ্টা করবেন এটা ঢাকনা ছাড়াই রান্না করতে। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। তো আমার খালা খেয়ে কিন্তু বলেছে মাশাআল্লাহ, আমার খালা যেভাবে শিখিয়েছিল আমি ঠিক সেভাবেই রান্নাটা করেছি, সেম টেস্ট হয়েছে।